নমস্কার, জয় গুরু। ঊনবিংশ শতকে পরমপ্রিয় মায়ের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধরার মাটিতে জন্মগ্রহণ করেন। তিনি আত্মপীড়িত মানুষকে উদ্ধারের বাণী শোনাতে আসেন। আমাদের কর্মময় জীবনে যে অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে সেখান থেকে মানুষকে বের করে আলোর পথ দেখাতে আসেন তিনি। সেই সময় এবং আজও কোটি কোটি মানুষ তার চরণে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণেরা তাকে মাথায় নিয়ে চলেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দেশবরেণ্য চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, বিভিন্ন নাট্যকার, বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন কবি, বিভিন্ন ক্ষেত্রের মানুষ তার কাছে আত্মসমর্পণ করেছেন। ঠিক এরকমই সময় ঠাকুর তখন দেওঘরে অবস্থান করছেন। ঠাকুরকে নিয়ে একটা পত্রিকায় লেখা হয়। সেই লেখাটা আমেরিকার এক সাহেব সেই লেখাটাকে পড়েন। তো তিনি ঠাকুরের লেখাটা পড়ে খুবই আপ্লুত হয়, খুবই আনন্দিত হয়, ঠাকুরের কথায় জানার তার আগ্রহ হয়। তিনি ঠাকুরের নানা গ্রন্থগুলো, যেসব গ্রন্থ ঠাকুর লিখেছেন সেগুলোকেও সংগ্রহ করেন এবং বই পড়েন, বই পড়ে ঠাকুরকে জানেন। কিন্তু তার মনে হলো বই পড়ে শুধু ঠাকুরকে জানা আর ঠাকুরকে স্বয়ং চোখে দর্শন করা দুটোর মধ্যে অনেক তফাৎ। তাই তিনি সেই সুদূর আমেরিকা থেকে চলে এলেন দেওঘর ঠাকুর বাড়ি। তিনি ঠাকুর বাড়িতে কিছুদিন অবস্থান করছিলেন, ঠাকুরের সঙ্গ করলেন, ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন। কিন্তু তার কর্মময় জীবন তো সেই আমেরিকায়, তাই তাকে ফিরে যেতে হলো। তিনি ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের ভাবধারায় নিজেকে অনুপ্রাণিত করে তিনি আমেরিকায় ফিরে গেলেন। আমরা জানি যে আমরা সৎসঙ্গীরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি বা ঠাকুরকে মাথায় নিয়ে চলি, ঠাকুরের প্রত্যেকটা নিয়ম নীতি মেনে চলে, তাদের চরিত্রের পরিবর্তন হয়, তাদের চরিত্র পবিত্র থেকে পবিত্র হয়ে ওঠে। ঠিক সেরকম ভাবে সেই আমেরিকার দাদাটার চরিত্রের পরিবর্তন হয়, তার ভাষা, তার ব্যবহার, সমস্ত কিছুর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি যে অফিসে চাকরি করতেন সেই অফিসের যে কর্ণধার বা বস, সে তাকে দেখে খুব আপ্লুত হতে থাকলেন, আনন্দিত হতে থাকলেন যে তিনি কিভাবে এতটা বদলে যাচ্ছেন আস্তে আস্তে। তো তিনি একদিন সেই অফিসের বস সেই আমেরিকার দাদাটাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে তার এই পরিবর্তন। তখন সেই দাদাটা তার গুরু, তার পরম পিতার কথা সেই তার বসকে জানালেন। তো তিনিও ঠাকুরের কথা শুনে এতটাই আনন্দিত হলেন যে ঠাকুরকে দেখার তার আগ্রহ জন্মালো, ঠাকুরকে দেখতে চাইলেন। তো সেই দুই আমেরিকার দাদারা আসলেন ঠাকুর বাড়িতে আবার। তো তেনারা যখন ঠাকুর বাড়ি এসে পৌঁছালেন তখন রাত হয়ে গিয়েছে, ঠাকুর তখন নিদ্রায় গেছেন, তাই তখন সেই রাতে তাদের সঙ্গে ঠাকুরের দেখা হয়নি। পরদিন ঠাকুর যখন পার্লারে বসে আছেন তখন সেই আমেরিকার দাদাটি ঠাকুরের কাছে তার বসকে নিয়ে এসছেন। নিয়ে এসে যখন ঠাকুরের সাথে তার পরিচয় করিয়ে দিচ্ছেন, তো সেই তার বস তখন ঠাকুরকে দেখে এতটাই আনন্দিত, এতটাই উৎফুল্লিত, তখন তার মধ্যে তখনও তিনি নিজেকে ঠাকুরের কাছে আত্মসমর্পণ করতে পারেনি। তাই তিনি অহংকার করে ঠাকুরকে বলেই ফেললেন যে একবার আমার দেশে চলুন, আপনার পদধূলিতে আমার দেশ উন্নত হবে, আমার দেশ পবিত্র হবে। ঠাকুর তখন খুব হাসছিলেন এবং হেসে বললেন, না, আমি তো আমার শখের এই আশ্রম দেওঘর ছেড়ে কোথাও যেতে পারবো না। শত শত কোটি মানুষ আমার জন্য এখানে অপেক্ষায় রত। তখন সেই দাদাটা তার সেই অহংকারে ঠাকুরকে বলছেন, বেশিক্ষণ লাগবে না, আমি আপনাকে প্লেনে করে নিয়ে যাব, কয়েক ঘন্টার জন্য শুধু আপনি আপনার পদধূলি আমার দেশের মাটিকে দিয়ে আসবেন। তখন ঠাকুর বলছেন, আমাকে প্লেনে করে নিয়ে গেলে আমি যাব না, আমাকে মাথায় করে নিয়ে গেলে আমি যাব। ঠাকুরের এই একটা শব্দ সেই দাদাটার সমস্ত অহংকারকে চূর্ণ করে তাকে বুঝিয়ে দিলেন যে ঠাকুরকে কোনো লোভ, কোনো লালসা ঠাকুরকে জয় করতে পারে না। তিনি হলেন দীন দয়াল, প্রত্যেকটি আত্মনিবৃত্ত মানুষের ঠাকুর তিনি। তাই তখন সেই দাদাটা ঠাকুরের কাছে আত্মসমর্পণ করলেন এবং বুঝতে পারলেন তিনি কার কাছে এসে দাঁড়িয়েছেন। তখন তিনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন এবং ঠাকুরের একটা প্রতিচ্ছবি তিনি মাথায় করে নিয়ে প্লেনে উঠলেন এবং ঠাকুরকে মাথায় করে নিয়ে দেশে ফিরলেন। তিনি আজীবন যতদিন বেঁচে ছিলেন ততদিন ঠাকুরের প্রত্যেকটি নিয়ম বিধি মেনে চলেছিলেন, ঠাকুরকে মাথায় করে নিয়ে চলেছিলেন। সেই সুদূর আমেরিকার সাহেব যদি ঠাকুরকে মাথায় করে নিয়ে যেতে পারে, ঠাকুরকে মাথায় করে রাখতে পারে, তাহলে আমার দেশ, আমার ঠাকুর, আমার দেশের মানুষ আজ ঠাকুরকে কেন মাথায় নিয়ে চলছে না, কেন ঠাকুরকে তারা ঠাকুরের প্রতি প্রত্যেকটা বাণীকে মেনে চলছে না? তাহলে কিন্তু এই যে সমাজের পরিস্থিতি
পরিস্থিতি বা সমাজের অস্থিরতা দূর হয়ে আমরা এক পবিত্র জীবনে পরিণত হতে পারবো। তাই প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, সকলে ঠাকুরকে মাথায় নিয়ে চলো, ঠাকুরের নিয়ম নীতি মেনে চলো, তবেই কিন্তু আমরা আমাদের জীবনের সুখ এবং সমৃদ্ধি খুঁজে পাবো। নমস্কার, জয় গুরু।